হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে শ্রী ভগবান কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি আপনারা সকলেই শ্রী ভগবান রাধা মাধব, শ্রীমৎ মহাপ্রভু, শ্রীল প্রভুপাদ এবং গুরুদেবের কৃপায় সকলেই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের মাহাত্ম্য আলোচনা করব। শ্রী পদ্মপুরাণে এই মাহাত্ম্যগুলো অর্থাৎ ভগবদ গীতার মাহাত্ম্যগুলো ভগবান শিব তার স্ত্রী পার্বতী দেবীকে বর্ণনা করেছিলেন। আমরা সেই শিবজি কর্তৃক বর্ণিত পার্বতীর উদ্দেশ্যে বর্ণিত মাহাত্ম্য পর্যালোচনা করছি। ৩য় অধ্যায়। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, জনস্থান শহরে জড় নামে কৌশিক বংশজাত এক ব্রাহ্মণ বাস করত। শহরের নাম জনস্থান। সে ব্রাহ্মণদের অনুসৃত শাস্ত্রাদিষ্ট ধর্মকর্ম পরিত্যাগ করে নানা ধর্মবিরোধী কাজ করত। অর্থাৎ ব্রাহ্মণরা শাস্ত্রে যে ক্রিয়াকর্ম বা ক্রিয়াকলাপ করার নির্দেশ দেওয়া আছে সেই অনুসারে প্রত্যেকটা ব্যক্তি জীবন চালনা করা উচিত। কিন্তু যদি আমরা তা পরিত্যাগ করি তাহলে কি ফল হয় সেটা আমরা দেখতে পাবো এই মহিমাতে। মদ, জুয়া, পশু শিকার ও বেশ্যালয় গমন তার অতি প্রিয় ছিল। এইভাবে সেই ব্রাহ্মণের নাম হচ্ছে জড়। অর্থাৎ জড় নামক ব্রাহ্মণটি শাস্ত্রের বিধান অনুসারে জীবন চালনা না করে শাস্ত্রের বিরুদ্ধ কর্মগুলো করত। সেই জড় নামক ব্রাহ্মণের কাহিনী এখানে বর্ণিত হচ্ছে। এইভাবে ধনসম্পদ নষ্ট করে উত্তর দেশে সে বাণিজ্য যাত্রা করল। সেখানে তার ভালো ধনাগম হয় জনস্থানে ফেরার মনস্থ করল। অর্থাৎ জড় নামক সেই ব্রাহ্মণ উত্তর দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে অর্থ লাভ করে তার নিজের শহর জনস্থান সেখানে ফিরে আসার ইচ্ছা করলেন। অনেক হাঁটার পর একদিন সে এক জনশূন্য স্থানে এসে পৌঁছাল। অর্থাৎ জড় নামক ব্রাহ্মণটি জনশূন্য স্থানে পৌঁছাল। সূর্যাস্তের পর অন্ধকার সারা অঞ্চলটাকে গ্রাস করে ফেলল। সে তখন এক গাছের নিচে রাত কাটাতে মনস্থ করল। যখন সে বিশ্রাম করছিল সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার অর্থ কড়ি যা তার কাছে ছিল নিয়ে চলে গেল। ধর্ম কর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপী জীবন যাপন করছিল বলেই তার এমনিভাবে মৃত্যু হলো।
মরার পর সে ভূত হলো, অর্থাৎ প্রেতাত্মা হয়ে গেল। যেহেতু সে ব্যবসা বাণিজ্য করত, তার ধন সম্পত্তির প্রতি আসক্তি ছিল, তার আত্মা তৃপ্ত হতে পারেনি। ডাকাতরা, দস্যুরা তাকে তার অর্থ সম্পত্তি কেড়ে নিয়ে তাকে মেরে ফেলেছে। ফলে অচিরেই অতৃপ্ত আত্মারূপে তার স্থিতি লাভ করল। জড়ের পুত্র, জড় নামক সেই ব্রাহ্মণ যার কথা এখানে আমরা আলোচনা করছি, তার পুত্র খুবই ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রে সে ছিল পারঙ্গম। অর্থাৎ বেদ অনুসারী যত শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবতম ইত্যাদি যত গ্রন্থ রয়েছে সে বিষয়ে তিনি পুঙ্খানুপুঙ্খরূপে অধ্যয়ন করতেন এবং যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেছিলেন। অনেকদিন গত হয়ে গেলেও তার পিতা জনস্থানে ফিরে এলো না। তার পিতা সেই ব্যবসা বাণিজ্য করতে উত্তর দেশে গিয়েছিল, কিন্তু অনেকদিন হয়ে যাচ্ছে, কিন্তু তার পিতা তার নিজের শহর, জনস্থান, যে শহরের নাম, সে শহরে আর ফিরে আসছে না। সে তখন পিতার খোঁজে বের হবে বলে স্থির করল। অর্থাৎ জড়ের পুত্র, তার ধার্মিক পুত্র পিতার খোঁজ করার জন্য বেরিয়ে পড়ল। বহুদিন ধরে এখানে সেখানে সে পিতার খোঁজ করে বেড়াতে লাগলো। যখনই কোনো পথিকের সাক্ষাৎ পায় তখনই সে তার কাছে তার পিতার কথা জিজ্ঞাসা করে। একদিন তার পিতার পরিচিত এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। লোকটি তাকে তার পিতার সম্বন্ধে সব ঘটনা খুলে বলল। পিতার মৃত্যু সংবাদ শুনে তার নরক থেকে মুক্তি লাভের জন্য কাশীধামে গিয়ে পিণ্ডদানের মনস্থ করল। দেখুন, জড়ের পুত্র ধার্মিক ছিল, কিন্তু জড়ও ছিল অধার্মিক, ধর্মবিরোধী কাজকর্ম করতো। সে মদ, জুয়া, পশু শিকার, বেশ্যালয় গমন করতো, ফলে অনেক পাপের অধিকারী হয়েছিল। তবু যেহেতু জড়ের পুত্র ধার্মিক ছিল, তাই পিতার যাতে কোনো কষ্ট না হয় মৃত্যুর পরে, তার সদ্গতি হয়, ঊর্ধ্বগতি হয়, ভগবানের কৃপা লাভ করতে পারে, সেজন্য ব্রাহ্মণ জড়ের পুত্র, ধার্মিক পুত্র, পিতার উদ্দেশ্যে কাশীধামে পিণ্ডদান করার ব্যবস্থা করেছিলেন। কাশী যাত্রার নবম দিনে ক্লান্ত হয়ে ঘটনাক্রমে যে গাছের নিচে তার পিতাকে, অর্থাৎ জড় নামক সেই বণিক ব্রাহ্মণ, জড় নামক সেই ব্রাহ্মণ বংশজাত বণিক, তাকে হত্যা করা হয়েছিল, সেই একই গাছের নিচে জড়ের পুত্র বিশ্রাম করতে বসল। সন্ধ্যাবেলায় সেখানে সে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পন্ন করল। যেহেতু জড়ের পুত্র ধার্মিক ছিলেন, তাই সন্ধ্যা আহ্নিক, গায়ত্রী মন্ত্র জপ ইত্যাদি যা করা কর্তব্য তা সম্পন্ন করল এবং শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় আবৃত্তি করল। ধার্মিক ব্যক্তি মাত্রই ভগবানের বাণী, ভগবানের নির্দেশ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন, এটা স্বাভাবিক। তিনি সন্ধ্যাবেলায় জড়ের সে ধার্মিক পুত্র শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় আবৃত্তি করলেন। তার আবৃত্তি শেষ হওয়ার মাত্রই আকাশ মার্গ থেকে
এক উচ্চ নাদ ভেসে এলো আকাশ থেকে, আকাশ মার্গ থেকে, আকাশ থেকে একটা উচ্চ শব্দ ভেসে এলো। ঊর্ধ্ব দিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল, আর তার চোখের সামনে চতুর্ভুজধারী অর্থাৎ 4টি হাত বিশিষ্ট, পীত বসন পরিহিত, হলুদ বর্ণের ইয়েলো কালার ড্রেস পরিহিত এক অপরূপ সুন্দর মূর্তিতে তার পিতার রূপ পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ চতুর্ভুজ ভগবানের রূপে তার পিতাকে দেখতে পেল। তার মেঘবর্ণ দেহকান্তিতে চতুর্দিক আলোকিত হল। অর্থাৎ বিষ্ণুলোকের অধিবাসীদের প্রত্যেকেই চতুর্ভুজ, আর প্রত্যেকের গাত্রবর্ণ ভগবান বিষ্ণুর গাত্রবর্ণের মতো। তো জড় নামক সেই বণিক ব্রাহ্মণ তার মৃত্যুর পরে তার পুত্র, ধার্মিক পুত্র দেখতে পাচ্ছেন তার পিতারও চতুর্ভুজ রূপ দেখা যাচ্ছে এবং তার গাত্রবর্ণ ভগবান বিষ্ণুর গাত্রবর্ণের মতো, এবং চারিদিকে একটা ইফালজেন্স বা জ্যোতি বা আলো দেখা যাচ্ছে। পিতা তাকে আশীর্বাদ করল। কেন না, পিতার উদ্দেশ্যে তার ধার্মিক পুত্র অর্থাৎ জড় নামক ব্রাহ্মণের ধার্মিক পুত্র কাশীধামে পিণ্ডদান করেছিলেন। পিণ্ডদান মানে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত পিণ্ড আকৃতি যে ভোগ নিবেদন করা হয়, তিল, আতপ চাল, কলা, ঘৃত ইত্যাদি দিয়ে মণ্ড বানিয়ে, জব ইত্যাদি দিয়ে মণ্ড বানিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে অর্পণ করা হয়। সেই প্রসাদ পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে হয়। সেটিই করেছিলেন জড় নামক ব্রাহ্মণের পুত্র, আর তার ফলেই তার পিতার এই ঊর্ধ্বগতি লাভ হয়েছে। পিতা তাকে আশীর্বাদ করল। পুত্র এই সকল বিস্ময়কর ঘটনাবলীর অর্থ জিজ্ঞাসা করল, যে এই সমস্ত বিস্ময় ঘটনা কেন ঘটছে, কি করে ঘটলো এই ঘটনাগুলো। পিতা বলল, প্রিয় পুত্র, তুমি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেছ, তাই আমার পাপকর্মের ফলে প্রাপ্ত প্রেত শরীর থেকে আমি মুক্ত হয়েছি। তুমি যে উদ্দেশ্যে কাশী ভ্রমণ করতে বেরিয়েছ, ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করায় তা সফল হয়েছে। আমরা আগে আলোচনা করেছি, জড় নামক ব্রাহ্মণের ধার্মিক পুত্র ওই গাছতলাতে সন্ধ্যাহ্নিক, গায়ত্রী মন্ত্র জপ এবং ভগবানের নাম কীর্তন আর শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করেছিলেন। তার ফল এখানে বর্ণিত হচ্ছে। এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো। আরো কোনো নির্দেশ আছে কিনা জানতে চাওয়ায় পিতা বলল, আমার ভাইও অর্থাৎ জড় নামক বণিক ব্রাহ্মণের ভাইও খুবই পাপী জীবনযাপন করত বলে নরকের সর্বাপেক্ষা কোনো এক তমসাবৃত অঞ্চলে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে 28 রকমের নরকের কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে তমিশ্রা, অন্ধতমিশ্রা, এগুলো সব তমসাবৃত অঞ্চল, যেখানে সবসময় ঘোর অন্ধকার, আলো এক বিন্দুও নেই। সেরকম কোনো একটা নরকে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে। তুমি যদি তাকে অর্থাৎ জড় নামক ব্রাহ্মণের ভাইকে এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো, যারা এই জড় বিশ্বে বিভিন্ন দেহ ধারণ করে কষ্ট ভোগ করছে। জড় বিশ্ব বলতে যমলোক জড় জগতের মধ্যেই পড়ে, তাই জড় বিশ্ব কথাটা বলা হয়েছে। তবে দয়া করে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়টি পাঠ করো, কারণ 3য় অধ্যায় পাঠ করার ফল পেয়ে জড় নামক ব্রাহ্মণ উদ্ধার প্রাপ্ত হয়েছেন নরক থেকে।
তার পাপ থেকে। তাই তিনিও তার পুত্রকে, ধার্মিক পুত্রকে এই উপদেশ দিলেন যে আমার ভাই এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তুমি শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়টি পাঠ করো। যারা এই অধ্যায়ের আবৃত্তি করে তারা সকলেই ভগবান বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে। আমরা যারা এই মর্তবাসী বা এই ভবসংসারে যারা বর্তমানে অবস্থান করছি, আমরাও যদি শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় আমরা পাঠ করি, তাহলেও আমরা ভগবান বিষ্ণুর লোক বৈকুণ্ঠে আমাদের ঊর্ধ্বগতি হবে এবং আমরাও ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপ ধারণ করতে পারব এবং আমাদের প্রত্যেকেরই এবং এই গল্পের চরিত্রগুলোর মতো প্রত্যেকেরই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তর দিল, তাই যদি হয় তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি আবৃত্তি করতে থাকব। এটি হচ্ছে একটি আদর্শ কৃষ্ণ ভক্ত সন্তানের মনোভাবনা, মনোকামনা, মনো অভিলাষ। দেখুন, জড়ের পুত্র কতটা ধর্মপরায়ণ। তার পিতার আদেশ বা নির্দেশ শোনা মাত্রই তিনি স্থির করলেন যে যতক্ষণ পর্যন্ত না তার পূর্বপুরুষ এবং তার কাকা উদ্ধার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে যাবেন। এটা হচ্ছে একটা ভক্তের ভাব, মনোবৃত্তি। তার পিতা তখন আশীর্বাদ করে বলল, তথাস্তু। এরপর বৈকুণ্ঠ লোক থেকে এক পুষ্পরথ অবতরণ করে পিতাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল। বৈকুণ্ঠ লোকের যে যানবাহন, ভেহিকলস, তাকে বলা হয় পুষ্পক রথ বা পুষ্পরথ। অতঃপর পুত্র জনস্থানে ফিরে এসে, জনস্থান তার শহর, পিতার যে শহর জনস্থান, সেই শহরে ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে বসল। সকল বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধারের মানসে শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় পাঠ করতে শুরু করল। তার এই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে লাগলো, তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দূত পাঠালেন। ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দূত পাঠালেন। পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ। আমরা যে পাপকর্ম করি বা এই মনুষ্য দেহ ধারণকারী জীবেরা যে পাপকর্ম করে, সে পাপকর্মের ফল ভোগ করতে হয় যমলোকে গিয়ে। আর সেই যমলোকের অধিকর্তা বা প্রধান হলেন যমরাজ। যমরাজের সামনে বিষ্ণুদূত উপস্থিত হয়ে বলল যে ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছে। তাহলে বিষ্ণুদূতেরা ভগবান বিষ্ণু যে বার্তা বা সংবাদ বা নির্দেশ তা নিয়ে পৌঁছে গেলেন কোথায়? যমলোকে। দূতেরা বলল যে ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন, মানে যমরাজ কেমন আছেন তার খোঁজ জানতে চেয়েছেন, এবং নরকে কষ্ট পাওয়া সকল বদ্ধ আত্মাকে মুক্তি দিতে বলেছেন। বিষ্ণুদূতেরা যমরাজকে বলছেন যে যারা নরকে কষ্ট পাচ্ছে তাদের প্রত্যেককে মুক্তি দিয়ে দিন। ভগবান বিষ্ণুর নির্দেশ শোনা মাত্রই সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়ে বিষ্ণুদূতগণের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনে শ্বেতদ্বীপ নামে পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন। যাকে বলা হচ্ছে শাস্ত্রে ক্ষীর সমুদ্র, তার আর এক নাম হচ্ছে শ্বেতদ্বীপ। যমরাজও তার যমালয় থেকে কিছুক্ষণের জন্য বা কিছু কালের জন্য ভগবান বিষ্ণুকে দর্শন করতে গেলেন। সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে তিনি
অনন্ত শয্যায় শায়িত দেখলেন। তার দেহ থেকে সূর্যের দ্যুতি বিচ্ছুরিত হচ্ছিল এবং সম্পদের দেবী লক্ষ্মী তার পদসেবা করছিলেন। চতুর্দিকে মুনি ঋষি এবং স্বর্গরাজ ইন্দ্রের অধীনে বহু দেবদেবী পরিবেষ্টিত হয়েছিলেন। তারা সকলেই বিষ্ণুর স্তুতি করছিলেন, অর্থাৎ গুণকীর্তন করছিলেন। ব্রহ্মা উপস্থিত থেকে বেদ আবৃত্তি করছিলেন। বেদ হচ্ছে প্রথম ভগবানের দেওয়া জ্ঞান, সেই বেদ আবৃত্তি করছিলেন। শ্রী বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ তাঁকে সম্মান প্রদর্শন করলেন এবং এই বলে স্তুতি করলেন, হে ভগবান, সকল বদ্ধ আত্মার আপনি শুভাকাঙ্ক্ষী। আপনার অপার মহিমা, আপনার থেকেই বেদের উৎপত্তি। আপনি হলেন কাল এবং কালক্রমে আপনি সবকিছু ধ্বংস করবেন। আপনি এই ত্রিজগতের স্রষ্টা এবং রক্ষক। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলীকে আপনি পরিচালিত করেন। তাহলে ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থান করেন এবং আমরা যে সমস্ত ক্রিয়াকলাপ নিজেরা করছি মনে করি, তা বাস্তবিক পক্ষে পরমাত্মার নির্দেশেই হচ্ছে। যদিও আমাদের কিছু ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে, যার অপব্যবহার আমরা করে ফেলি অনেক সময়, কিন্তু প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলীকে ভগবানই পরিচালিত করেন। সকল বিশ্বের গুরু আপনি এবং সকল ভক্তের লক্ষ্য আপনি। সমস্ত ভক্তের লক্ষ্য হচ্ছে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া। হে কমলাক্ষ, কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করুন। যমরাজ ভগবান শ্রীবিষ্ণুকে বারবার প্রণাম করলেন। আপনার অনন্ত মহিমা, ভগবানের অনন্ত লীলা, ভগবানের অনন্ত মহিমা, মানে ভগবানের গুণের কোনো শেষ নেই। যমরাজ এইভাবে কৃতাঞ্জলি পুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন। যমরাজ বললেন, আপনার নির্দেশ মতো সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়েছি। দয়া করে নির্দেশ দিন, আর কি কাজ আমি এখন। ভগবান বিষ্ণু বজ্র গম্ভীর এবং অমৃতের ন্যায় মধুর কণ্ঠে উত্তর দিলেন, হে প্রিয় ধর্মরাজ। যমরাজের আর এক নাম হচ্ছে ধর্মরাজ। হে প্রিয় ধর্মরাজ, তুমি সকলেরই সমদর্শী। তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই। আমার পূর্ণ আশীর্বাদ সঙ্গে নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাজ চালিয়ে যাও। ভগবান বিষ্ণুর পূর্ণ আশীর্বাদ পেলেন যমরাজ এবং যমপুরীতে গিয়ে তিনি তার যে কর্তব্যকর্ম, বদ্ধ জীবাত্মাদের যে পাপ পুণ্যের ফলে হিসাব এবং তার শাস্তি প্রদান করার যে কাজ, তা চালিয়ে যেতে ভগবান বিষ্ণু নির্দেশ দিলেন। তখন বিষ্ণু যমরাজের দৃষ্টির অন্তরাল হলেন। যমরাজের সামনে থেকে তিনি চলে গেলেন আর যমরাজ তার নিজ পুরীতে ফিরে গেলেন, যমলোকে ফিরে গেলেন। জড়ের পুত্র ব্রাহ্মণ যখন তার সব পূর্বপুরুষদের এবং বাকি বদ্ধ আত্মাকে সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি দেন, তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। তাহলে জড় নামক সেই বণিক ব্রাহ্মণের পুত্র, সুযোগ্য ধার্মিক পুত্র, তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত ভক্তি ভরে
শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায় পাঠ করেছিলেন দীর্ঘদিন ধরে, যতক্ষণ না তার পূর্বপুরুষরা, আত্মীয় পরিজনরা নরক থেকে উদ্ধার হন। তিনি সেটা করেছিলেন তার পিতার নির্দেশ মতো। তার পিতা জড় নামক ব্রাহ্মণ তাকে নির্দেশ দিয়েছিলেন। করার পরে যমলোক থেকে সমস্ত আত্মীয়স্বজন সহ সমস্ত বদ্ধ আত্মারা মুক্ত হয়ে গিয়েছিলেন। আর এই কার্য সম্পাদন করার জন্য বিষ্ণুদূতেরা জড় নামক ব্রাহ্মণের ধার্মিক পুত্রকেও ভগবত ধামে বিষ্ণু লোকে নিয়ে যান। সেখানে তিনি পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের নিত্য সেবায় যুক্ত হন। ইটার্নাল ওয়ার্ল্ড, ব্যাক টু গডেড বা ভগবত ধামে বা বৈকুণ্ঠ লোকে ফিরে গিয়ে তিনি নিত্যকাল ধরে ভগবান শ্রী রাধা মাধব বা শ্রীকৃষ্ণের, শ্রী রাধাকৃষ্ণের সেবাতে যুক্ত করেন। এইভাবে 3য় অধ্যায়ের মহিমা আমরা পর্যালোচনা করলাম। আশা করি আপনারা সমৃদ্ধ হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।